তো গাইজ তোমরা তো জানোই যে আমি রিসেন্টলি যে পুরী রাইডটা করেছি সেই পুরী রাইডটাতে আমার বাইক 312 কিলোমিটার চলার পর ঠিক ভদ্রকের কাছে গিয়ে ব্রেকডাউন হয়েছিল। সেলফ স্টার্ট নিচ্ছিল না, কিছু একটা ব্যাটারি ইস্যু হয়েছিল। যখন আমি সেলফ স্টার্ট দিচ্ছিলাম তখন পুরো ডিসপ্লে উড়ে যাচ্ছিলো এবং যে ডিআরএল লাইট হয় সেটাও ব্লিঙ্ক করতে লাগছিল। তো এই হচ্ছে সেই ব্যাটারি, অ্যামারন BTZ7L মডেল নাম্বার। অ্যাকচুয়ালি 7L মানে হচ্ছে 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। তো আমাদের FZ25 এই ব্যাটারিটাই আসে। তো সমস্যা কী হলো, আমি সেটার জন্য কলকাতায় ফেরার পর আমি ওয়ারেন্টি ক্লেমের জন্য বিভিন্ন অ্যামারন সার্ভিস সেন্টার মানে ডিলার্স যারা আছে তাদের কাছে নিয়ে যাই। যেখান থেকে ব্যাটারি কিনেছিলাম সেখানেও নিয়ে যাই, নিউ আলিপুরের কাছে একটা আছে পিট স্টপ। তো সবাই চেক করে বলছে যে ব্যাটারি নাকি ঠিক আছে এবং আমার বাইকে লাগিয়েও চেক করে দিল। কিন্তু ঠিক যদি থাকে তাহলে আমার রাইডটাতে যে ইস্যুটা হয়েছিল সেটা হলো কেন? এটাও একটা বড় কোশ্চেন। সেটার কোনো সদুত্তর আমি তাদের কাছ থেকে পাইনি। কিন্তু মোটের ওপর আমার যে এক্সপিরিয়েন্স হলো এইটুকুনি বলতে পারি যে অ্যামারন ব্যাটারির সার্ভিস মানে ওয়ারেন্টি ক্লেমের প্রসেসটা খুব একটা ভালো নয়। এটা না মানে তুমি যদি অ্যামারন ব্যাটারি ইউজ করো তোমাদেরকে খুব সাবধানে ইউজ করা উচিত, কারণ এরা ওয়ারেন্টির মধ্যে না চেষ্টা করে ওয়ারেন্টি ক্লেমটা যাতে না পাওয়া যায়। তুমি যখনই যে কোনো সমস্যার জন্য নিয়ে যাবে ঠিকমতো ওয়ারেন্টি ক্লেম এদের মানে দেয় না, ওয়ারেন্টি ক্লেম ঠিকঠাক দেয় না। তো আমি ঠিক করেছি যে এখন যেটা লাগানো আছে নতুন অ্যামারন ব্যাটারি, এটা যখন আমার শেষ হবে এরপর আমি এক্সাইডে সুইচ করব। এই ব্যাটারিটা আমার যদি ওয়ারেন্টির মধ্যেও খারাপ হয় আমি আর ক্লেম করব না, অ্যামারনে আমি আর সুইচ করবই না। আমি এরপর থেকে এক্সাইড ইউজ করব। তো চলো, এই গেল একটা ইনফরমেটিভ ছোট্ট শর্ট। তোমাদের যদি শর্টটা ঠিকঠাক লাগে, ভালো লাগে এবং তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলো না কমেন্ট বক্সে। যদি ঠিকঠাক মনে হয় ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। বাই।